মক্কার একজন সেরা মানুষ ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? উনি খুব ধনী মানুষ ছিলেন এবং শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না। একবার ধুয়ে নিলে এরপরে আবার গায়ে দিতেন না পরের বার। এবং খুব দামি পারফিউম ব্যবহার করতেন, অনেক দামি আতর। পুরা 1 মাইল 2 মাইল দূর থেকে আতরের গন্ধ চলে যেত। খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। প্রতিদিন নবীর এক নজর তিনি না দেখলে পাগল হয়ে যেতেন, এত আশেক ছিলেন তিনি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মসজিদের হারাম থেকে ঘুরে টুরে আইসা আবার নবীর বাড়িতে যাইতেন। গিয়ে এক নজর না দেখলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়া নবীজির সামনে দাঁড়াই থাকতেন। তো নবী যখন ঘর থেকে বাড়িলে নবীজির দেখা আস্তে করে তিনি আবার ফিরা রওনা দিত। নবীজি কইতো, ও এদিকে আইস লাগে রে, আইসলাম আপনার কাছে। তো আমার কাছে আইসো, আমার কিছু না জিগে যাইতেছো কারবার কি? ইয়া রাসূলুল্লাহ, যেটার লাগে আইসলাম এটা সারছে। কই কি লেগে আইছিলে? কিছু তো কই নাই। আইছিলাম একটা নজর দেখার জন্য, দেখছি সব ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন? কি নবী আমার চিন্তা করে দেখেছেন সাহাবাদের অবস্থা কি? এক নজর দেখছে শেষ। ছোট বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের বুকেও দুধ নাই, গরিব মানুষ। এখন বাচ্চারে নিয়ে নবীর দরজার সামনে দাঁড়াইছে। যখন নবীজি আসছে বলছে, দেখো দেখো দেখো, ওই যাইসা পড়ছে। বাচ্চারা ওইদিকে তাকাইছে। 3 দিন পর্যন্ত আর দুধের জন্য কাঁদে না। সুবহানাল্লাহ বলবেন? কি নবী? আব্দুর রহমান ইবনে আউফ নবীর বড় আদরের সাহাবা, বড় সুন্দর মানুষ ছিলেন। সকালবেলা তিনি উঠে নবীর বাড়িতে গেলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের জবাব আসে না। একটা লোক আইসা কয়, তোমার নবী আর মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সালামের জবাব নাই। তো উনি বলতেছি, কি ব্যাপার? নবীজি তো আমার আওয়াজ শুনলে দৌড়াই আসে। নবী নাই মানে? কয়, নবীজি রাতের বেলা কই গেছে কেউ জানে না। সকালবেলা আব্দুর রহমান শুই না দৌড়াইয়া বাড়িতে আসতো। আইসা আন্দাজ করছে, রে নবীজি বোধহয় মদিনায় গেছে। কাপড় চুপড় নিয়া তিনি সন্ধ্যা পর্যন্ত বৈশা রয়েছে। খুব খেয়াল করে, সন্ধ্যা পর্যন্ত বৈশা রয়েছে। সন্ধ্যা যখন হয়েছে, রাতের বেলা বের হয়ে গেছে যে আমিও চলে যাব মদিনায়। যেহেতু নবী নাই, এই মক্কায় আমার থাকার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাপড় চুপড় গুছাইয়া লইয়া যখন রওনা দিছে, রাস্তায় সীমান্ত চৌকি, বিজিবি, আমাদের দেশে বিজিবি না, সীমান্ত চৌকি, এই যুবকেরা পাহারা দেয়। কোনো মক্কার মুসলমান যারে সন্দেহ হয়েছে সে মদিনার দিকে যায় কিনা। আব্দুর রহমান তো ফটলা ফটলা লইয়া টেহাটুয়া লইয়া যখন বাড়িছে, এখন যুবকেরা এসে কই যান? কয় যে আমি এই মক্কায় আর থাকবো না। কয় কেন? কয় আমি চলে যাব মদিনায়। কারে? এই তো আসামি পাওয়া গেছে। দৌড়ে নিয়ে গেছে দারুন দোয়া মক্কার তৎকালীন সংসদের ভিতরে। বাংলাদেশের সংসদের কথা তো মনে হইলে আর কইয়া লাভ নাই। বাংলাদেশের সংসদ আর সংসদ ছিল না, এটা নর্তকী গায়কী, তারা কার্ড দেখানো হয়েছিল, ঠিক কিনা? এটার ভিতরে যত নর্তকী গায়কী, যেগুলোর কোনো মার্কা নাই, লেবেল নাই, লেবেল ছাড়া। নাউজুবিল্লাহ বলবেন না? আরে কালকে বক্তৃতা দেবে, মাইয়াই লেখা দিছে, আম্মা তুমি তো আর মুখস্থ করতে পারতা না, তুমি এটা পড়ে সাইয়া পড়ে। ইউটিউবে আছে, বাহিরে হাতে সাইয়া লইয়া। আর কইলাম না আর কি করছে। বাংলাটারে এমন সেফা করছে, এটা সোজা করতে নেই কারো, আর অক্ষরটি সোজা করতে পারত না, ঠিক কিনা? মানে আজব কারবার ভাই। সব জায়গার ভিতরে রাষ্ট্রীয় অবকাঠামো আছে। বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোরে এটারে ভেঙ্গে চুড়ে, এবং রাষ্ট্রের যতগুলা মেশিনারি ছিল, যতগুলা ক্ষেত্র ছিল, সবগুলাকে আজকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এই যে কিও এখন দেখবেন আমরা কিছু বুদ্ধিজীবী বাড়িছে, সায়স কল বাড়িয়ে কয়, ও আগের তারা না বিলে খারাপ আছি, ওখানের তারা না বিলে ভালা ভালা না আমি কই 17 বছর লাগাইয়া কারবার গড়াইছো 2 মাসে সোজা করে লাইবা, এটা লাইলো আনতে আনতে ধরো 4-5 বছর যাইব গা, ঠিক কিনা? এত তাড়াতাড়ি ভালা চাও, খারাপের ভালা মুহে দিয়ে একটা শব্দ বাড়িছে না। আমি তো এই জন্যই কই, খারাপ তো সবাই না, 2-4 জন খারাপ থাকে, একটা ডাক দেউন না নাই। কারবারটা কি? একটা ডাক দেউন না রে, এরকম করে না, এই কথাটাও তো কইন না নাই। আরো কি কয়? আরো কি কয়? আমার বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব সাংবাদিকদেরকে সামনে রাইখা এইরকম সুন্দর করে কইছে,
আর পুরা পৃথিবীর 800 কোটি মানুষ শুনছে যে আমার ফিওনো 400 কোটি টেহার মালিক। এটাকে একটা কথা কইলে বুহেতে আইলে বড় কই এলাম যায়, কথাটা কিতা কইছে এটা চিন্তা করে কখন লাগতো না। কইয়া বইছে আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কপাল বালা জিগাইনা আসিল না, কপাল বালা জিগাইনা আসিল না। কেউ যদি জিগাইতো ফিওনে যদি 400, আপনি জানি কত। ঠিক কিনা কও? ফিওনে যদি 400 আপনি কত? এটা জিগাইছে না দেখে না বাচ্চা গেছে গা, নাহলে উপায়টা আসিল কি কম, কি উপায় ছিল কম। এটা বইলে আল্লাহ নাই। আল্লাহ হেফাজত করুক, সবাই করা আমিন। এত ধৈর্য হওয়া যাবে না। আরে কাটতে গেলে গো কাটাটা শুকাইতে টাইম লাগে। সেলাই করলেও মার যে বাচ্চা হয় এই প্রসব ব্যথায় এই মাও আবার সুজো হইতে সিজারের ঘাও শুকাইতে টাইম লাগে, এত তাড়াতাড়ি না। এর লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন টাইম দিছে আল্লাহ, যে 40 দিন পর্যন্ত ওই সন্তানের সময় যাবে। 40 দিন পর্যন্ত টাইম দিয়ে রাখছে। আর আপনি 17 বছর লাগে জঞ্জাল জমাইবে আর হাঞ্জরায় 1-2 দিনের ভিতরে 2-1 মাসের ভিতরে করবো পরিষ্কার করে না গেলে হেতারার দোষ। আর যারা জমাইলো তারার দোষ না। খাডাস কি হেতারা না তারা? তো কইব গাড়া, এই কথা কইব গাড়া। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ভাই অত কঠিন রাস্তা, এই রাস্তা বড় কঠিন রাস্তা। এমনি এমনি এই রাস্তায় আসা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু, কথা মনে আছে তো নাকি? ওই লোকের নাম কি? মক্কার যে সাহাবা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই যে গাছের লগে তে মনে করছে হাতে দিয়ে উঠে আমার দোষ কি? তারে বয়লা যেটা দিয়ে কালাগঞ্জি বসো, তারপর উঠে মানুষে বনের জায়গা পায় না, আর হাতে উঠটা জায়গা দেয়। হাজি মহসিন জায়গা দেয় মানুষের। সবাই কন আমিন। তা আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, কারণ দাঁড়ায় দাঁড়ায় যারা শুনতেছেন অনেক কষ্ট হচ্ছে। তো আমি বইন্য বেড়ায় না কোন ঘুরতে বইন্য বেড়া কয় না, ফেরুন্য বেড়া না ঠার পাইতেছে কি যাইতে আছে। সবাই কন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তা আব্দুর রহমান এখন যখন ফটলা ফাটলি সহ ধরা পড়ছে, কথা মনে আছে তো নাকি? লইয়া গেছে সংসদে, তৎকালীন সংসদের নাম হলো দারুন না দোয়া। তো নিচে পরে আবু জাহেল কয় কেন? আমি আব্দুর রহমান ইবনে আউফ। আরে ভাই সাহেব ঘটনা কি? ফলা মানে আপনি ধরছে গেলে? তাও আমি যাইতাম ইসলাম মদিনায়। কয় যাইবেন, সমস্যা কি? মক্কায় থাকতেন, মনের দলে মদিনায় যাইবেন। ব্যাগের ভিতরে গিয়ে চেক কর। ব্যাগও চেক করে দেখে টেহা পয়সা কাপড় চোপড়। ভাই সাহেব এই টাকা কি মদিনার না মক্কার? খুব খেয়াল করেন। কেউ তো মক্কার টাকা, তো মক্কার টাকা আপনি মদিনায় নিয়ে যাবেন, এটা কি মানা যায়? টাকাগুলো রাইখা যান। গায়ের কাপড় পাঞ্জাবিটা যে গায়ে দিছে, এই কাপড়টা কোন জায়গার? কয় মক্কার। কয় খুলে ফেলেন। আব্দুর রহমান বুঝে ফেলছে। এরপরে সে লুঙ্গির কথা বলবে। আব্দুর রহমান বলতেছে ভাই সব রেখে দাও, শুধু আমাকে মদিনায় যেতে দাও। আমার কিচ্ছু লাগবে না, আমার বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা ওই খেজুর বাগান কূপ সব রেখে দাও, শুধু আমাকে যেতে দাও। আবু জেহেল বলে যে না, মক্কার মানুষ মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়ি দিকে বসে থাকো। সন্ধ্যা পার হল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের 2 চোখের মাঝে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন, এখন আর সাথে কিচ্ছু নিলেন না। তিনি খালি গায়ে লুঙ্গি পরে বেরো হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। ওই শেষ রাতে সবাই যখন ঝিমায়, আব্দুর রহমান আস্তে করে মক্কার বর্ডার ক্রস করলেন। তিনি হাঁটা শুরু করলেন মদিনার রাস্তায়। দিন যায় রাত যায়, দিনের বেলা গুহায় লুকায়, আর রাতের বেলা তিনি ইশারা ইঙ্গিতে বুঝে বুঝে হাঁটেন। হাঁটতে হাঁটতে একটা খেজুরের বাগানের কাছে যখন গেলেন, তিনি চুপ করে খেজুরের বাগানের ভিতরে লুকিয়ে গেলেন। তিনি যখন খেজুরের বাগানে লুকানো, হঠাৎ করে শুনতে পেলেন
আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমার আর টেনশন নাই, আমি বোধহয় বেঁচে গেলাম। এই চিন্তা করে আব্দুর রহমান ইবনে আউফ খেজুরের বাগান থেকে বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। মসজিদের ভেতরে গিয়ে দেখেন সব লোক সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন। তখনও একেবারে পরিষ্কার হয়ে যায় নাই, আলো আধারির খেলা। আব্দুর রহমান পিছনে কোনায় গিয়ে মাথা গুজে বসে আছেন। নামাজ হয়ে গেল। নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আল্লাহ নবী ঘুরে বসলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন, ডাক দেয়া কয়, ও আমার সাহাবারা, কারো কোনো বিপদ আপদ আছে নাকি বলো, কারো কোনো সমস্যা আছে নাকি? নবী সবার দিকে তাকাইতেছেন। হঠাৎ করে নজর পড়ে গেল খালি গা, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, ধোলায় মাখা, চোখগুলো গর্তে, ওই বুকের পাঁজরগুলো দেখা যায়। নবী তাকাই রইলেন অনেকক্ষণ, ডাক দেয়া কয়, ওই কোনায় মানুষটা যে বসে আছে, এটা কি আমার আদরের আব্দুর রহমান না? এটা কি আমার আব্দুর রহমান না? এই আমার আব্দুর রহমান, এটা তো আমার আব্দুর রহমানের মতোই দেখা যায়। আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আব্দুর রহমান, আয় আমার কাছে, কতদিন তোরে দেখি না। এই তো নমুনা, একটা পাঞ্জাবি দুইবার গায়ে দাস নাই, দামি আতর ছাড়া কোনো আতর ব্যবহার করস নাই, এত সুন্দর মানুষ কে তোর এই নমুনা বানাইছে? বুকের হাড্ডি গুলো যায়, চোখ দুইটা গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো এলোমেলো। আয় 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 আমার কাছে। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, মানুষজন জায়গা করে দিল। আব্দুর রহমান আস্তে করে সামনের দিকে হাঁটতেছেন, মাথাটা নিচু, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী হাত ছড়িয়ে দিলেন। আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে ফুফাইয়া কাঁদতে শুরু করলেন। নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আল্লাহ নবী ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ নিতেছেন, আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আস্তে করে আল্লাহ নবী ছাড়লেন, আব্দুর রহমানও ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কোনোদিন কাউরে একটা গালি দেই নাই, কোনোদিন কাউরে একটা ধমকও দেই নাই, কারো উপরে হাত উঠাই নাই, আমি আব্দুর রহমানের সাহায্য নেই নাই, মক্কায় কোনো মানুষ নাই। আমার অপরাধটা কি? আমার আবু জাহেল সব আমার থেকে রাইখা দিছে, আমার আসতে দেয় না আপনার কাছে, আমি লুকাইয়ে লুকাইয়ে অনেক কষ্টে এসেছি, আমার অপরাধ কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোর আবার আলাদা কি অপরাধ? আব্দুর রহমান রে, আমার যে অপরাধ তোরও তো সেই একই অপরাধ। কয়, আমাদের কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয়, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমাদের কোনো অপরাধ নাই, আমরা কারো উপরে জুলুম করি নাই, ফাইল আটকাইয়া ঘুষ খাই নাই, আমরা মানুষের উপরে নির্যাতন করি নাই। পট পরিবর্তনের পরে অন্য দলের যারা লোক, তারা প্রতিশোধ নিয়েছে ইসলামী আন্দোলনের কারণে, ইসলামী আন্দোলনের লোকের কারণে। কারো একটা গায়ের পশমেও টান পড়ে নাই, ঠিক কিনা বলে? নবী যেমন প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমরা যারা নবীর আশেক, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরাও মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা মানুষের অফিসগুলো পাহারা দিয়েছি,
কোনো বাড়িতে আগুন লাগাইতে আমরা দেই নাই, কোনো অফিস থেকে সম্পদ লুট করতে আমরা দেই নাই, মন্দিরগুলোতে আগুন লাগাইতে আমরা দেই নাই, ঠিক কিনা বলো? আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি। এটাই ইসলাম, এটাই ইসলাম। এমনি এমনি ইসলাম ওই সুশীতল ছায়াতলে মানুষগুলো ইসলামের আদর্শ থেকে দৌড়ে দৌড়ে এসেছে। আর সেই মানুষ তৈরি করার জন্যে আজকে বকচরে এই ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু শুধু করা হয় নাই, এটা যারা তৈরি করেছেন তাদের একটা সৎ উদ্দেশ্য আছে, একটা ন্যাক উদ্দেশ্য আছে, তাদের একটা অভিষ্ট লক্ষ্য আছে। এখান থেকে এই সমাজের ছেলেগুলা দিন বুঝবে, দিন শিখবে, একদিন তারা ইসলামের সিপাহ সালার হবে। একদিন বাংলাদেশের জমিনে ইসলামের উপরে যখন আঘাত আসবে, ওই আবু সাইদের মতো, মুগ্ধর মতো ওরা পানি নিয়ে যাবে, বুক চেতিয়ে ওই কাফের বেদিনের সামনে তারা বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এই দেশে গোটা থেকে বাঁচা বড় কঠিন। শুধু এই দেশ না, গোটা পৃথিবীতে আজকে গুনাহের সয়লাব। আমরা এই জমানাটা এসে পড়েছি। এখানে ইমান নেওয়া, নবীজি ১,৫০০ বছর আগে যেটা বলেছেন সেটাই, যে একটা জ্বলন্ত কয়লা, আগুনওয়ালা একটা কয়লা হাতের তালুতে রাখা যত কঠিন, এখানে একটা সুন্নত ধরে রাখা তত কঠিন। ইমান রাখা এবার বুঝেন কত কঠিন, ঠিক কিনা বলেন? তো আপনারা সুযোগ করে দিলে আমি কথা বলতে পারবো, নাহলে আমার সময় শেষ হয়ে গেলে আমি নেমে যাব। আমি পারলাম না, এটার জন্য আমি আসামি হব না। আপনারা যদি পারস্পরিক কথা বলেন তাহলে আমি তো কথা বলতে পারবো না। তা আপনারা ইচ্ছে করে আমার কথা বলতে দিচ্ছেন না, এটাই প্রমাণ হবে যে আপনারা আমাকে কথা বলতে দিচ্ছেন না, আমি কথা বলতে পারলাম না। এই জন্য আমাকে মাইক ছেড়ে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। কারণ আপনাদেরকে বারবার চুপ করানো এটা আমার ক্ষমতার ভিতরে নাই। কারণ জায়গা অনুযায়ী লোক অনেক বেশি হয়ে গেছেন। তো এই লোকগুলো এক জায়গায় হইলে কপাল ভালো মাহফিল, এই জন্য আওয়াজ তো কিছু কম হয়। যদি জনসভা হইতো তাহলে তো সারছিলে কাম। আর যদি খানার কারবার হইতো তাইলে তো কি যে এতক্ষণে কয় মাথা ফাটাফাটি গামছা বান্দাবান্দি চলতে আছে, কেয়ামত যাইতে আছে। তো দয়া করে যেহেতু মাহফিলে আসছেন, কোরআনের মাহফিল, একটু সুযোগ করে দেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, তো যেই কথাটা বলছিলাম, আমাদের নবী শেষ নবী, এই ব্যাপারে কি আপনারা সবাই একমত? আপনি আমার দিকে ঘুরে বসেন, যে আমার দিকে ওয়াজ তো এখানে, আপনি হেন চাইয়া থাকলে তো না। এই বুরহান ভাই বুঝা হইলে আগে ঘুরা লাগছে, খালি উনি একটু ঘুরনের বাহির হয়েছে। তো যেমনি মোবাইল চালাইতে শুরু করছি, সারছিল কাম। আমিন কন। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের নবী শেষ নবী। নবীজি, খেয়াল করে শোনেন, নবীজিকে, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। এই নবীকে শুধু নবী মানলে হবে না, ওনার ব্যাপারে আমাদের আকীদা তিনটা। ওনাকে শুধু নবী মানলে আপনি হবে না, ওনাকে নবী যেমন মানবেন, পাশাপাশি ওনাকে মানবেন তিনি ইমামুল মুরসালিন, তিনি সকল নবীর নেতা, ইমাম। ২ নম্বরে তিনি খাতামান নবীন, তিনি সর্বশেষ নবী, তিনি রাহমাতুল্লিল আলামিন। আপনি যদি উনাকে শুধু নবী মানেন তাহলে আপনার ঈমান পরিপূর্ণ হবে না, কারণ আপনি ওনাকে শেষ নবী মানতেই হবে এবং সর্বসেরা নবী মানতে হবে। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ঈমানদার না বেঈমান? এবার বুঝছেন, ওই যে কইছিলাম, আপনি তো টেনশনে পড়ে গেছেন, এটা তো এতদিন শুনি নাই। এখন এই নবীরে যদি আপনি শেষ নবী না মানেন, আপনি বেঈমান, আপনি মুসলমানই হইতে পারবেন না। এই জন্য ওনাকে মানতে হবে শেষ নবী, সেরা নবী, এবং তিনি রাহমাতুল্লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। তো নবী আর আসবে না, এই ব্যাপারে কি আমরা সবাই একমত? মানুষ আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত মানুষ, ১,৫০০ বছর আগে নবী এসেছেন, এরপর পর্যন্ত মানুষ আসতেছেন। কিয়ামত যতদিন না হবে ততদিন আসতেই থাকবেন। তো নবীদের কাজ হলো, আপনারাও খেয়াল করে ওয়াজ শুনছেন কিনা আমি জানি না, আমি বলেছিলাম নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, সবাই মিলে একমত হয়ে গেলাম নবী আর তো
তাহলে মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? সব কি জাহান্নামে যাবে? কে রাস্তা দেখাবে? নবীজি ইন্তেকালের পূর্বে এই জন্য একদল মানুষকে দায়িত্ব দিয়েছেন যে আমি তো থাকবো না, আমি চলে যাব, আর নবীও আসবেন না, শুধু আমার পরে যারা ওয়ারিশ উত্তরাধিকার সূত্রে এই নবুয়তের দায়িত্ব যারা পালন করবে, নবী হবে না কিন্তু নবীর রেখে যাওয়া দ্বারা দায়িত্ব পালন করবে, তারা হলো আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামাই কেরাম নবীর ওয়ারিশ, ওনারা এই দুনিয়ার ভিতরে দ্বীনের দাওয়াত দেবে, মানুষদেরকে দ্বীনের পথে ডাকবে, ওনাদের কাজ ওলামাই কেরাম। এখন বাংলাদেশে আলেম হয়ে গেছে দুই ভাগ। কয় ভাগ? কথা বললেন একটু, কয় ভাগ? মঞ্চে যারা আছেন তারা একটু ভালো সহযোগিতা করেন। ওলামায়ে কেরাম হয়ে গেছে কয় ভাগ? একদল হলো ওলামায়ে রব্বানি, আরেক দল হলো ওলামায়ে শয়তান। ঠিক কিনা কন? যেমন গত 15 বছর এই যে বুরহান ভাই বলল যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে চেপে বসেছিল, এই পাথরটা যখন ছিল তখনও একদল আলেম বাংলাদেশে ছিল যারা এই সরকারকে সমর্থন জুগিয়েছে। ঠিক কিনা? ওরা আলেম নামের কলঙ্ক। ওরা এই কি বলে শাহবাগে গিয়া ওরা নিজেরা স্বীকৃতি দিয়েছে আমার জীবনে সবচেয়ে বড় ন্যাক কাজটা আমি করলাম। এইটাও তো আলেমে কয়, ওরেও আলেম কয়। পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি আছে, বড় হুজুর, আরবিও পারে। আর আপনি তো মনে করছেন এবারও হুজুর না। এই আলেম হলো দুই প্রকার, ওয়ারিশ যেমন দুই প্রকার। দুনিয়ার ভিতরে আমরা যারা আছি, আমাদের সন্তান সবার কিন্তু সুসন্তান হয় না। কিছু সন্তান হয় সু, আর কিছু সন্তান হয় কুসন্তান আর সুসন্তান। এই নবীর ওয়ারিসদের ভিতরে কিছু হলো সুওয়ারিস, কিছু হলো কুওয়ারিস। কয়েল বোধহয় আছে, কয়েলটা একটু সরাই দেন, এই জন্য আমার কাজ উঠতেছে। কয়েলটা একটু সরাই দেন, কোথায় কয়েল আছে দেখেন, কয়েলটা বন্ধ করে দেন। আপনারা তো মুখ বন্ধ করে রাখেন, আমারটা তো আকরণ লাগে। বাতাসে মনে এই কয়েলের ধোঁয়ায় মনে করছে একটা মাত্র জায়গা পাইছি, সব জায়গা বন্ধ, একটা জায়গা খোলা আছে, সব বাতাস এদিকে আসো। বন্ধ করছেন কয়েল? তাকে 2-3 জনে বন্ধ করতে বলছি। বন্ধ মানে নিবাইলান? হ্যাঁ, এটা বুঝাইয়া কইতাম পারছি না, দোষ আমারে, এবার আর দোষ নাই। ঠিক আছে, নিবাইলান। হ্যাঁ, আচ্ছা, সবাই পড়ে না আমিন। তাইলে একদল আলেম কি করলো, তারা পাঞ্জাবি গায়ে দিল, টুপি মাথায় দিল, দাড়ি রাখলো। তারা এই সুরত ধারণ করে ইসলাম দ্বারে তারা বেচ্চা খাইছে। আর আরেক দল আলেম তারা ঘোষণা দিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছে কিনা? সবাই পড়ে না আমিন। প্রকৃত অর্থে ওরাই হচ্ছে ওলামায়ে রাব্বানি। ওরা ইসলামকে বিক্রি করে করে খায় নাই, বংশানুক্রমে একজনের পরে একজন শুধু বৈশা খাওয়া। আমি অবাক হয়ে যাই, একটা মানুষের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, লেখাপড়া জানা একটা মানুষ বৈশা কোনো কাজ নাই, চাকরিও নাই, কোনো ব্যবসাও নাই, কোনো গৃহস্থীও নাই, ছাগলও ফালে না,
গরুও ফালে না, দুইটা মুরগা ফাললেও মনটারে বুঝ দিতাম, এই বইয়া বইয়া খাইতে আছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আজাইরা খাইতে খাইতে আসলে একজন। ঠিক কিনা কন? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আর এই যুগায় কারা? আমরাই যুগাইতেছি। এই মানুষগুলো ইসলামের উপকারের চাইতে ইসলামের ক্ষতি করেছে বেশি। ঠিক কিনা কন? সুতরাং আপনি এই পথে চলতে গেলে নবীরে কাফেরেরা ছাড়ে নাই, আর আপনারা ছাড়া দেবে? নবীরে না ছাড়ার পরে আল্লাহ নবীকে প্রস্তুত করছেন। কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। আল্লাহ কি সুন্দর করে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আপনাকে যে দায়িত্ব দিছি এটার ভিতরে কোনো হাদিয়া পাইতেন না, এখনো তাবারুক নাই, এখনো বইয়া বইয়া দেশি মুরগার ডিম খাইবেন এটা হইতো না, লাউ দিয়া মাছের মাথা দিয়া রান দিয়া ভাপা ফিটা বানাই দিব, গরুর কলজাড়া, মাছের মাথাড়া, বিদেশি ভূতের টেহারা, এটা হইতো না। এই পথে চলতে গেলে এপথ কণ্টকাকীর্ণ, এপথ কাটা বেছানো। এখানে চলতে গেলে পথ হবে রক্তে রঞ্জিত, পা হবে আঘাতে আঘাতে জর্জরিত, আর আপনার উপরে বিভিন্ন ধরনের জেল জুলুম নির্যাতন আসবে। আপনাকে তখন কি করতে হবে? ইয়া আইয়ুহান নবী, হ্যাঁ নবী, আত্তাকুল্লাহ, কোনো কিছুকে ভয় পাওয়া যাবে না। কিসের মামলা, কিসের হামলা, কিসের জেল জুলুম? ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আর ফাঁসি কাস্টে যাওয়ার আগে আপনি প্রশান্ত চিত্তে জিজ্ঞেস করবেন, আমার ফাঁসি হবে কখন? বলবে যে আরও 1 ঘন্টা বাকি। আপনি নিশ্চিন্তে 1 ঘন্টা ঘুমিয়ে ফাঁসি কাস্টে যাবেন। এটি 4টিখানি কথা না, ঠিক কিনা? যেমন তেমন কথা মনে করেন 1 ঘন্টা পরে ফাঁসি হবে। উনি কয় তো ঘন্টাখানেক টাইম আছে, বইয়া থেকে আপনি একটু ঘুমাই। আপনি কি মনে করছেন এটা? আপনি কি হিসাব মিলাইতে পারবেন? হ্যাঁ, ছেলে আকামা নাই, এইটার চিন্তায় এবারে ঘুমায় না। ফুতের আকামা নাই, তে কুমালা আইয়া পরে 3 টাকা খরচ করে ফাটাইছে, এই চিন্তা এবার আর ঘুম নাই। আর 1 ঘন্টা পরে ফাঁসি হবে, মানুষটা নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সন্তানকে জিজ্ঞেস করতেছে, লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? ফাঁসি কাস্টে কোনটা পরে গেলে ভালো হবে? ছেলে আবার হেসে হেসে বলতেছে, আব্বা পায়জামা পরে গেলেই ভালো হবে। সুবহানাল্লাহ বলবেন না? কি বুঝলেন আপনি? আপনি আর আমি আসি কই, আর ইসলাম আছে কই? কই আছে ইসলাম? আপনি কই, আমি কই, ইসলাম কই? আসো দেখি নবীর জীবনের সাথে ওরা কেমন করে মিলিয়েছে। যখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ভয় পেতে হবে শুধু কাকে? কাকে? ভয় পেতে হবে শুধু আল্লাহকে। দুনিয়ার কোনো কিছুকে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই যদি আপনি ইমানদার হন। আর যদি ইমানদার না হন তাইলে আপনি তো টায়ার বা ট্রাকের টায়ার ব্রাস্ট হয়েছে, চাক্কা ব্রাস্ট হয়েছে, এবার ভাল দিয়ে উত্তর দিয়ে দৌড় দিয়া খাল বালো গিয়া ফার হইয়া মামুর বেদ গিয়া বইয়া রয়েছে, আইতে আছে ফায়ার করতে করতে। সালের উপরে চলুইয়া নাইকল খাইয়ে ফালাইছে, এবারে দৌড় দিয়া বাড়িয়ে গেছে, কারণ নমুনা খারাপ, উফরে দিয়ে বোধ শুরু হয়েছে। না, এটার নাম ইমানদার না। ইমানদার এটাই তো ইমানদার। ওই যে বললাম, জীবনের উপরে ঝুঁকি আসবে, দিন থেকে সরে যাওয়ার সুযোগ নেই। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম প্রথম মানুষগুলো টিটকারি মারল, মস্কারা করল, নবীকে নিয়ে হাসাহাসি করল। আল্লাহ নবী সেখানে চুপ করে থাকলেন না, দ্বীনের দাওয়াত দিতেই শুরু করলেন। সময়ের ব্যবধানে মুসলমানের সংখ্যা কমলো নাকি বাড়লো? সময় যায়, মুসলমানের সংখ্যা 3 দিন করে বাড়তে আছে। নবীর কয় পাগল, নবীর কয় জাদুঘর, নবীর কয় জিনে ধরছে, নবীর কয় কবি, নবীর কয় মতলববাজ। নাউজুবিল্লাহ বলবেন না? যা পারছে তাই কইছে। এত কথার ভিতর দিয়া মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে? কত নির্যাতনটা 17 বছর করছো, কত নির্যাতন করছো। উপরের সারির ইসলামী আন্দোলনের সবগুলো নেতাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিয়েছ। মামলা হয়েছে, হামলা হয়েছে, গুম নির্যাতন হয়েছে। সন্তান জানে না তার বাবা আছে নাকি নাই, ঘরের ভিতরে ঘুমাইতে পারে নাই, এমন করে করে নির্যাতন করে শেষ পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে
মনে করেছিল ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে। ইতিহাস প্রমাণ করে দিয়েছে যারা নিষিদ্ধ করতে চেয়েছে সময়ের ব্যবধানে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আজব পৃথিবী। হিসাবটা দেখছেন কেমন হিসাব, কত কঠিন হিসাব দেখছেন আপনি অল্প সময়ের ব্যবধানে। ওই দিন 12টার সময় তো আমরা চিন্তা করি নাই যে কারবারটা ঘটে যাবে, 12টায়ও কেউ চিন্তা করে নাই। আমি নিজেই চিন্তা করি, আপনারা করলে করছেন, আপনারা অলি মানুষ হয়তো আগে টার পাইয়া লাইছেন, কিন্তু আমি চিন্তাও করি নাই। আমি টেনশনে ছিলাম যে ছেলেরা যদি বেরো হয়ে যায়, কতগুলো লাশ না জানি আজকে পড়ে যায়। এটা নিয়ে আমি খুব দুদুল্যমানতা ছিলাম, খুব টেনশনে ভুগতেছিলাম। কিন্তু কিছুক্ষণ পরেই খবর চলে, এটাই পৃথিবী, এটাই হিসাব, এটাই হিসাব। মাত্র 23 বছরের ব্যবধানে, মাত্র 23টা বছর নবীজি দেখা গেল দ্বীনের দাওয়াত দিতে দিতে এখন কাফের হয়ে গেছে মাইনরিটি, মুসলমান হয়ে গেছে মেজরিটি। ইসলামের কলেমা খচিত পতাকা এখন পথ পথ করে উড়ে ওই মক্কার মদিনার আকাশে অর্ধ পৃথিবীর মাঝে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী দাওয়াত দিলেন আর মানুষগুলো টিটকারি মস্কারা মারতে শুরু করলেন। আল্লাহর নবী তিনি দমে দেওয়ার জিনিস না, তিনি থেমে যাওয়ার জিনিস না, তিনি বাতিলের সাথে আপোষ করলেন না। কারণ আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের আর মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। ঠিক কিনা? কাফের মুনাফিক ওদের অনুসরণ অনুকরণ, কারণ একটা অনন্য বৈশিষ্ট্য নিয়ে, আলাদা স্বকীয়তা নিয়ে মুসলমানরা বেঁচে থাকবে, এটাই স্বাভাবিক। কত নির্যাতনটা করলো, কত মস্কারা করলো। নবী বসে আছেন মক্কায় কাবার কেনারে, খুব মনোযোগের সাথে শুনতে হবে। কাবার কেনারে হেলান দিয়া, কাবার দেয়ালে হেলান দিয়া প্রশান্ত চিত্ত তিনি চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল সে দৌড়েই আসছে। কোত্থেকে একা পাইয়া নবীরে মনে করছে একলা একলা যখন, এখন তো আর দৌড়ুন্না নাই, এইটাই সুযোগ যায়। সে দৌড়াই আইসা নবীর পেছন দিক দিয়া এই আস্তে আস্তে করে আগাইয়া নবীর গলার ভিতরে ওর গায়ের চাদরটা দিয়ে একটা প্যাচ মারছে। প্যাচ মাইরা নবীজি শুয়ে গেছে, পড়ে গেছে, হাত পা লম্বা হয়ে গেছে, চোখ দুইটা বড় বড় হয়ে গেছে, গালগুলা লাল হয়ে গেছে। নবীজিকে যখন শোয়াই ফেলছে, নবীজি অনেক কষ্টে তিনি বাঁচলেন, তিনি তার হাত থেকে মুক্তি পেলেন। অথচ তিনি যদি ইচ্ছে করতেন নবীজি প্রতিশোধ নেবেন, তাহলে একটা সেকেন্ডের ব্যাপার ছিল। কারণ এই দুনিয়াতে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ দুনিয়াতে যেই ক্ষমতা দিছে, আপনি যখন মারা যাবেন, যখন জান্নাতে যাবেন হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে, একজন মানুষের ক্ষমতা হবে 70 জন যুবকের মতো। বুরহান ভাই যখন যে দূর জোর শৈল, তখন ওনার শৈল জোর হইব 70 গুণ। সুবহানাল্লাহ কয় না? এটা খালি বুরহান ভাই রইব, আপনারা রইতো না। না যেমনি কইতে আসছেন তাই বাটা রইল হইব, আমরা আর সুবহানাল্লাহ কইয়া লাভ কি হতো? যে প্রতিটা মানুষের ক্ষমতা হবে 70 গুণ। আর নবীজিরে খুব খেয়াল করেন, শিখন কথা, নবীজিরে দুনিয়ায় যে পাঠাইছে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিরে দুনিয়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। একজনের ক্ষমতা জান্নাতে হবে 70 জনের, আর 70 জন জান্নাতি যুবকের ক্ষমতা, তাইলে তাইলে কত হইল? এই 7 7 49, 4,900। এই 4,900 লোকের ক্ষমতা নবীজির হাতে ছিল। এখন আবু জাহেল যখন নবীজির আক্রমণ করতে আইছে, কপালবালা নবীজি তারে টোহা দিছে না। তে তো টোহা খাইলে তে তো এই মত, এটা কচুয়া না মতলব, তে তো টোহা খাওয়ানোর লগে লগে মতলব ডায়রিয়া হাসপাতাল ভাড়ি গেল গন্তে ভারতে গিয়া। এটা তো ভারতে মিলে এটা কইছে। হ্যাঁ, নবীজি তো প্রতিশোধ নেওয়ার নবী না। আরে কি নবী রে! সুবহানাল্লাহ বলবেন না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
তিনি প্রতিশোধ নেওয়ার নবী না, তিনি হইলেন রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আল্লাহ হইলেন রব আর আমার নবী হইলেন রহমত। মুসলমান মন দিয়ে শুনো, এই নবীজির গলায় যখন প্যাচ মারলেন, নবী পড়ে গেলেন, নবী ছটফট শুরু করে দিলেন, তার চোখ দুইটা বড় বড় হয়ে গেল, গাল হয়ে গেল লাল। নবীজির গালের কোনাবে পানি পড়তেছে, চোখের কোনাবে। নবীজি মনে করেছেন রুহ বোধহয় কবজ হয়ে যাবে, তার ফুসফুসগুলো দুর্বল হয়ে গেছে। দূর থেকে একটা মহিলা তাকায়া দেখছে আবু জেহেল নবীর সাথে কি আচরণটা করেছে। একটা বৃদ্ধা মহিলা, অসহায় মহিলা, দূর থেকে তাকায়া তাকায়া দেখতেছে যে আবু জেহেল নবীর সাথে কি করতেছে। নবীজিরে পেঁচ দিয়া ফালাই দিছে, নবীজি কোনো মতে ছুটে গেছে, নবীজির বেয়ে বেয়ে পানি পড়তেছে। দূরের থেকে একটা মহিলা দেখে আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এই অন্যায়ের কি কোনো বিচার নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই অন্যায়ের কি কোনো বিচার নাই? আপনারা হয়তো শুনেন নাই, আল্লাহর নবী বলেছেন লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। আর ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সুবহানাল্লাহ বলবেন? ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। এই নবীজির এই দুর্দশা দেখে, এই অবস্থা দেখে, খারাপ অবস্থা দেখে মহিলাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, এটার যদি বিচার দেখতাম মনটা খুশি হইতো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা তো ইমানদার না, কিন্তু তারপরেও মহিলা নবীজির ব্যাপারে ধারণা ছিল তিনি একজন ভালো মানুষ। ওই মহিলা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে রাস্তার উপরে। আল্লাহর কুদরত তো, এমন সময় তাকাইয়া দেখে যে ঘোড়া কান পেতে শুনতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতগুলা মানুষের মাঝে একটা মানুষ নাই যে ডাক দিতে পারে? সি 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 সি। একটু একটু সুযোগ দেন। আমি তো শুরুতেই বলছিলাম যে জায়গা অনুযায়ী মানুষ, এটা মাহফিলের পরিবেশ না, জোর করে করা। আপনারা যদি একটু সুযোগ দেন, আর নাইলে বলে দিলেই হয় যে হুজুর আপনি ওয়াজ করেন না, চলে যান। ওকে ফাইন, আমি চলে যাব, কিন্তু আমার আইনা দাওয়াত দিয়ে আপনারা যদি সুযোগ না দেন আমি কথা বলতে পারবো না। তো এইভাবে আমার ডাইনে বামে যদি কথা চলতেই থাকে, তা আমিও তো একজন মানুষ, আমিও তো মানুষ, তো ওই কথাগুলো কানে আসতে তো আমি ওয়াজ করতে পারবো না। একটু চুপ করে আমাকে সুযোগ করে দিতে হবে। তো যেই কথাটা বলতেছিলাম, মহিলা দাঁড়ায় দাঁড়াইয়া বিচার দিছে কার কাছে? আমার কথা না, কার কাছে? আপনি বলবেন না কার কাছে? কার কাছে? তাহলে আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায় নাকি যায় না? দুনিয়ায় বিচারের দরজা বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আল্লাহর দরজা 24 ঘন্টায়, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন, একটা সেকেন্ডের জন্য আল্লাহর দরজা বন্ধ হয় না। ঠিক কিনা বলো? আপনি ডাক দিলেও খোলা, না দিলেও খোলা। আল্লাহ সব দেখেন, সব জানেন। তিনি বিচারের জন্য দায়ভার নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী যখন ছটফট করতেছেন, মহিলাটা মনে মনে চিন্তা করতেছে যদি আমি বিচারটা পাইতাম। কান পেতে শুনলেন ঘোড়ার পায়ের খটখট আওয়াজ শোনা যায়। তিনি চুপ মেরে রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন, হাত ছড়িয়ে। সামনে যখন ঘোড়ার আওয়াজটা আসলো, তিনি তাকাইয়া দেখে ঘোড়ার পিঠে যে মানুষটা বসে আছে, উনি আর কেউ না, নবীর চাচা, তৎকালীন বীর শ্রেষ্ঠ পুরুষ হজরত আমির হামজা। বলেন সুবহানাল্লাহ। আমির হামজা ঘোড়ার পিঠে চড়ে আছে, পেছনে শিকার করে এসেছেন বন্য হরিণ, তিনি শিকার করে নিয়ে এসেছেন। পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তরবারি। এমন অবস্থা দেখে মহিলাটা বললেন যে এই, সামনে যখন দাঁড়াইলো তখন আমির হামজা তো ঘোড়া থামিয়ে ফেলছে, লাফ দিয়ে নেমে গেছে। নাইবা বলতেছে কি ব্যাপার, এই আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন?
কই তোমাদের গায়ে কি রক্ত আছে? দেখেন হিট করছে কই। আমির হামজারে জিজ্ঞেস করতেছে তোমাদের গায়ে কি রক্ত আছে? রক্ত নাই মানে? কয় যে তোমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু, তার বাপ নাই বইলা মক্কায় যার যা মন চায় তাই করে। যদি তার আব্বা আব্দুল্লাহ আজকে থাকতো, এই আবু জেহেলকে এই সাহসটা করতো? কই কি করছে? কয় তোমার ভাতিজা মোহাম্মদকে সে মেরে ফেলার জন্য গলার ভিতরে পেঁচ দিছে, এমনিই রক্তে দিছে আগুন লাগাইয়া। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আগুন তো লাগা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমির হামজা কইতে কই যে কাবার কিনারেই তো আছে। গেছে পরে আবু জেহেল মুসকি মুসকি হাসে। আমির হামজা, নিজের মাথা তো আর নিজে কামান যায় না, মাথা কামাইতে তো আরেকজন লাগে। তো তোমরার বাতিজারে তো আর তোমরা মারতা ফারতা না, এটার লেগে তো আমি লাগে দিছিলাম আর যা সাইজ কইরা। কই কি করছিলা? কয় চাদর দিয়া পেঁচ দিছিলাম, মরেই যাওয়ার কথা ছিল কোনো মতে বাঁচছে। তাই নাকি? কহ। আমির হামজা টান দিয়া তার ধনুকটা বের করে আবু জেহেলের মাথার ভিতরে এমন জুড়ে আঘাত করলেন, সে মাথা যখন সরাই ফেললো এক পাশ দিয়া মাথা ফেটে ফিনকি দিয়া এমনভাবে রক্ত ছুটেছে। ডাক দিয়া বলল, আবু জেহেল কোনোদিন যেন মোহাম্মদকে আঘাত করবা দূরের কথা, মোহাম্মদের দিকে তাকানোরও সাহস করবা না। সুবহানাল্লাহ বলবেন? আমির হামজা আঘাত করে বাড়ির দিকে রওনা করলেন। বাড়িতে যাওয়ার পরে তাকায়া দেখে নবীর মনটা বড় খারাপ। আমির হামজা পাশে গিয়ে বসলেন, মাথায় হাত বুলালেন। ও ভাতিজা আমার, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, 6 বছর বয়সে মা হারাইছো, জন্মের আগে বাপ হারাইছো। আমরা চাচারা কি নাই? আমরা চাচারা এখনো মরে যায় নাই। তোমার উপরে আঘাত করেছে আবু জেহেল, বিনা আঘাতে তারে যাইতে দেই নাই। তোমারে পেঁচ দিছিল চাদর দিয়া, আমি তার মাথা ফাটাই দিছি। ও ভাতিজা, আমরা ছেড়ে দেওয়ার মানুষ না, তুমি টেনশন করো না। আজকের পর থেকে তোমার দিয়ে কাউকে চোখ উঁচু করে তাকাইতে দেব না। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কয়, কার মাথা রইল কার মাথা গেল, এতে আপনার ভাতিজা মোহাম্মদ খুশি হতে পারেন না। আপনি বোধহয় আমার সম্পর্কে সেই কথা জানেন নাই। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমার মনটাকে নরম করে বানাইছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। আমি যদি প্রতিশোধ নেওয়ার নবী হইতাম তাহলে তো আমি একাই আবু জেহেলকে শেষ করে দিতে পারতাম। আমি প্রতিশোধ নিতে আসি নাই দুনিয়ায়। ও চাচা, কার মাথা রইল কার মাথা গেল, এতে আমি মোহাম্মদ খুশি না। আমির হামজা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে এটা কি মানুষ না অন্য কিছু? আরেকজনের প্রতিশোধ নিলাম, সে নাকি তাতে খুশি না। তাইলে যে সে বলে সে নবী নাকি আসলেও নবী। এবার আল্লাহ নবীরে ডাক দিয়ে আমির হামজা কয়, তুমি কি হইলে খুশি হবা? কয়, আমি খুশি হতে পারি এক কাজে, আপনি যদি দয়া করে আমার দেওয়া আল্লাহর দেওয়া কালমাটা আপনি পড়েন। আপনি যদি কালমাটা পড়েন তাইলে আমি খুশি হয়ে যেতে পারি। আমির হামজা একটা সেকেন্ড আর দেরি করলেন না। তিনি ডাক দেয়া কয়, মোহাম্মদ, ও মোহাম্মদ, হাতটা বাড়াই দাও। আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন। আমির হামজা হাতটা নিয়ে আস্তে করে চুমু খাইলেন। ডাক দিয়া কয়, তুমি খুশি হইতে পারো, আমি আমির হামজা কিচ্ছু করতে পারি নাই। তুমি খুশি হইতে পারো, এমন কোনো কাজ আমি জীবনে করতে পারি নাই। ভাতিজা,
আজকে আমার মন সাক্ষী দিয়েছে, আমার আর কোনো সন্দেহ রইল না, অবশ্যই তুমি নবী। এবার আমারে দয়া করে কালমাটা পড়াই দাও। আল্লাহর নবী সাথে সাথে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অত্যাচার এখানেই শেষ হয়ে যায় নাই। জুলুম নির্যাতন মাত্র শুরু। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মানুষ নাই প্রাথমিক জমানায় ইসলাম গ্রহণ করেছে অথচ নির্যাতনের শিকার হয় নাই, একটা মানুষও না, একটা মানুষও ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বকচর চর শিলিন্দা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 25 অক্টোবর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, গত রাতের বৃষ্টি কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যেন আমাদেরকে অনুকূল পরিবেশ, এই মনোরম এই পরিবেশে অনুকূল আবহাওয়ায় যেন আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব
সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, ইসলামী আন্দোলনের রাহবার জনাব মোহাম্মদ বুরহানুদ্দিন গাজী, আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আশার নামাজের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন, আলহাজ হজরত মৌলানা আব্দুল মান্নান সাহেব। কথা বলেছেন হজরত মৌলানা রুহুল আমিন সিদ্দিকী, এবং আজকের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা, জননন্দিত বিশিষ্ট সমাজসেবক, মতলব আইডিয়াল ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আব্দুল মুবিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রিয় পরিচালক প্রফেসর মোহাম্মদ রুহুল আমিন গাজী, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, আজকের মাহফিলের উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এটা ধরেন না ভাই। বন্ধুগণ, আজকে গতকালকের মতো আবহাওয়া থাকলে এখানে আমরা একত্রিত হতে পারতাম না। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এবছর যত জায়গায় মাহফিলে গেলাম, কোথাও মন ভরে কথা বলতে পারি না, কারণ লোকজন মারাত্মক বিরক্ত করে। সবাই কথা বললে, এই যে মঞ্চে দাঁড়ায় কথা বলতেছে, এটা কি ওয়াজ রইছে? আর দয়া করে আপনারা বসেন, নাইলে নামেন। এইভাবে এমনি গাড়াও দিয়া রাখলে বক্তা তো ডরাই লিব। দয়া করে তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা কেউ বিরক্ত করব না। যতক্ষণ কথা হয় আমরা খুব মনোযোগের সাথে বসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমাদেরকে এমনিই ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবীগণ এই নবী রাসূলগণ মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে এসেছেন। সব নবীরাই এই কাজটা করেছেন। আফসোস কি জানেন? আমাদের ভাগ্য খুব খারাপ এক হিসাবে, কারণ আমাদের নবী শেষ নবী। না আসলাম আমরা নবীর জমানায়, না নবী আসলেন আমাদের জমানায়। কি পোড়া কপাল আমাদের। আমরাও নবীর জমানায় আসতে পারলাম না, নবীজিও আমাদের জমানায় আসলেন না। আমরা একটা ফিতনা ফাসাদের জামানায়, কিয়ামতের নিকটবর্তী একটা সময়ে আমরা অবস্থান করছি। ঈমান হারা হওয়া এই জামানায় যত সহজ, ঈমানওয়ালা হওয়া এত সহজ না। এই জামানায় ঈমান হারা হওয়া খুব সহজ। আপনি যদি গুনাহ করতে চান, কোনো চেষ্টা করা লাগবে না। আপনি ঘর থেকে শুরু করে
একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত গুনাহ করার জন্য যত আয়োজন, সব আয়োজন রেডি করা আছে। আপনি গুনাহ করতে চাইলে কোনো চেষ্টাও করা লাগবে না। আপনি চা খাইতে যাবেন, ওইখানেও গুনাহ আছে নাই? একটা চা স্টলও বাংলাদেশে পাবেন না যেখানে টেলিভিশন নাই, এবং এই টেলিভিশনগুলোর ভিতরে অশ্লীল গান বাজনা এগুলো ছেড়ে রাখা হয়েছে। আপনি চা খাইতে খাইতে আপনার মন না চাইলেও আপনি তো আর 2 আঙ্গুল কানের ভিতরে দিয়ে চা খাইতে পারবেন না। আপনার মন চাইলেও আপনি গোনা থেকে বাঁচতে পারবেন না। গোনার জন্য সকল আয়োজন আমার দেশে একেবারে গোছানো আছে। এ প্রতিষ্ঠান এটা আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান, গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়। এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়। আমি শুনতে চাই না কি হয়েছে না হয়েছে, আমার শোনার দরকার নাই। আমার একটা লোক লাগবেই লাগবে। দয়া করে একজন উঠবেন না। গতকালকেও এখানে বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি দিলে আল্লাহ পারতেন। আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন। কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছেন। শুধু একটা লোক উঠবেন না, সবাই মিলে তওবা করব, গোনা মাপ চাইয়া আমার যেন জান্নাত হয় ওই ব্যবস্থা কইরা দিয়া তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। এই যে 2টা লোক উঠলো, কেউ দেখেন নাই? বললাম যে একজনও উঠেন না, তো তারা কইছে একজন উঠন যেত না, 2 জন হইলেও উঠন যাইব। এর লেগে তারা 2 জন উঠছে। হ্যাঁ, 2 জন উঠন যাবে। এর লেগে কয় বইয়ের স্থিতি ন, তুই আমার লগে ল, আমি যে একলা যাইতাম পারতাম না, 2 জন ল। একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আমিন কন, জোরে কন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই কারাম বানাই। গত বছরও আমি আসতে পারি না, এর আগের বছর আমি বলেছিলাম আল্লাহর খাস মেহরবানি। এই যে দেখেন পিলারগুলো উঠে ছাদ হয়ে গেছে না? ছাদও হয়ে গেছে। এটা এই দ্রুততার সাথে দরজা জানালা ওয়ালগুলা খুব দ্রুততার সাথে হতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, টাইলসও লাগাইবে? সময় বালা লাগান না, অসুবিধা কি? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। এই একজন এই লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সিমেন্ট লাগবে, কয়েক হাজার ইট লাগবে না ওয়াল দেওয়ার পরে দরজা জানান। আমরা দেখি ঘরটা একটা লাইন করণ যায়নি। একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ বেশি দরকার নাই আমার, যেহেতু আমি 1000 ইট দেব। 1000 ইট, আপনি টাকা পয়সা লাগবে না, 1000 ইট দেবেন। আছেন একজন? উঠেন না, বারবার বলতেছি উঠি দরকার, পারলে দিবেন না পারলে নাই। 1000 ইট চাইছি, মাত্র 1000 ইট। আছেন একজনও? পারবেন? আল্লাহ কি হইল, কিছু দিবেন আপনি? তো রাত নামান 1000 ইট দিবেন। আছেন একজন? নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজে 1000 ইট ছিলাম মাদ্রাসার জন্য। আর নবীর সাহাবারা বাড়ি ঘর জায়গা জমি সব ফালাই দিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। আমরা ইসলাম কায়েম করব, ইসলামকে সুন্দরভাবে দেখতে চাই। একটু হাত না বাড়াইলে হবে না তো। মাশাআল্লাহ, বুরহান ভাই, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, এই মাহফিলের সভাপতি বানাইছো। জান্নাতের ভিতরও আমার ভাইর একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। এভাবে উঠতে থাকেন তো মাহফিল সুন্দর থাকবে খুব। বুরহান ভাই, আল্লাহ তাআলা 1 নম্বরে 1000 ইট দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 1000 ইট। 2 নম্বর 1000 ইট। গরিব হবেন না, মরে যাবেন না। মাদ্রাসা সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। মাদ্রাসা আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে। এই মাদ্রাসার ছেলেগুলা ইয়া দাঁড়াবে আপনার সামনে। 2 নম্বরে পারবেন একজন? 1000 ইট। হ্যাঁ, কি নাম? কি নাম? কই আপনি? সুলাইমান ভাই, জনাব সুলাইমান ভাই।
প্রকাশ কর, আচ্ছা ঠিক আছে প্রকাশ। আহা কি হলো ভাই, কই কথা বলবো আমি। জনাব সুলাইমান ভাই নাম বলতে চায় না, থাক নাম করার দরকার নাই, থাক। উনি দেবেন 1000 ইট, বলো মার হাবা। নাম বলতে চায় না, আগে যেই নাম কইছি সেই নামে, এখন নাম কইতে চায় না আমার ভাই। উনি দেবেন 1000 ইট, বলেন মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট দেবেন, একজন দাঁড়ান। এবার সাল্লাহ 2000 ইট হয়েছে, দরজা জানালা বাদ দিলে মোটামুটি আগাই যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ফরেন ইট আরও বেসন লাগে আমরা। সাসারের সুহেল ভাই আমার ভাই, উনি দেবেন 1000 ইট, হয়ে গেল 3000 ইট। আর ইট লাগবে না, আমার একটা আইডিয়া আছে, ইট হয়ে যাবে। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10 ব্যাগ সিমেন্ট। আপনি কি নাম? মাহবুব আলম তালুকদার। আয় আল্লাহ তাআলা তালুকদার সাহেব মাহবুব ভাই, উনি দেবে 10 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। কে 10 বস্তা সিমেন্ট লিখতেছে? হ্যাঁ কি করবো? আল ইত্তেহাদ যুব কল্যাণ সংগঠন, তারা কোট না না এত বড় সংগঠন কি আর 10 বস্তা দিবে? 20 বস্তা সিমেন্ট দিবা? দিব ইনশাল্লাহ। ফলামাইনে মিল্লা সংগঠন, আল ইত্তেহাদ সংগঠন, তারা নতুন সংগঠন, ছেলেরা মিলে দেবে 20 বস্তা সিমেন্ট, বলো মার হাবা। হ্যাঁ ইঞ্জিনিয়ার ফয়সল সর্দার, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 40 বস্তা। আর একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। ইট হয়ে গেছে 3000, আর সিমেন্ট লাগবে 50 বস্তা, এই 40 বস্তা হয়েছে। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট দেন। মাশাআল্লাহ কি নাম? নিজামুদ্দিন ভাই আমার ভাই নিজামুদ্দিন, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ মোহাম্মদ সাঈদ দুবাই প্রবাসী, উনি দেবেন 5000 টাকা, বলো মারহাবা। তাহলে আমাদের কি হইল? 3000 ইট, 50 বস্তা সিমেন্ট, আর 5000 দিল নগদ। আর কে? হ্যাঁ না সিমেন্ট লাগতো না, আচ্ছা তো টাইলস সহ লাগবো তো। হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ইঞ্জিনিয়ার কি জসিমউদ্দিন সাহেব, উনি দিছে 10 বস্তা, হয়ে গেছে 60 বস্তা। আর এখানে 5 বস্তা কে দিল? খলিল পাটোয়ারি দিয়া লাইছে 5 বস্তা, হয়ে গেছে 65 বস্তা। মার হাবা কর না কেন? 5000। কি নাম আপনার? জাকির ভাইয়ের মেয়ে, উনি দেবেন 5000 টাকা। আহা ভাই, দিলে দিবেন, না দিলে নাই। দিলে দিবেন, না দিলে নাই। একটু সহযোগিতা করতে পারলেন না বৈশা? সবাই দিতে হবে না তো, সবাই চলে গেলে দিবে কি? আপনি যদি একটু বৈশা আমিন আমিন বলতেন, আপনার দোয়ার উসিলা আরেকজনে দিত। উঠালা। হ্যাঁ 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 মার হাবা কর না কেন? না এই মার হাবা টাইলস ফেরত দিয়ে দেন, এটা আওয়াজ হইব না। যত টাইলস লাগে, কি নাম? শরীফ ভাই। যত টাইলস লাগে সকল টাইলস দিয়ে দেবে শরীফ ভাই। সবাই কোন আমিন। তাহলে আমাদের সিমেন্ট হয়ে গেছে 65 বস্তা। আল্লাহ জসিম সরকার 5000। হ্যাঁ মাহবুবুর রহমান 5 বস্তা সিমেন্ট, হয়ে গেছে 70 বস্তা।
এটা যেহেতু টাইলস ফাইয়ালাইছি আমার 100 বস্তার কমে। খলিল ব্যাপারী দাড়িবন 2000, হানিফ প্রধান নন্দীখোলা 2000। মাশাআল্লাহ। আহা, হ্যাঁ, রুকন প্রধান সিঙ্গাপুর প্রবাসী 2000 টাকা। গিয়াসুদ্দিন উনি দেবেন 1000। 1000 না 2000? এটা বলারও দরকার নাই, রাখেন, এটা তো ফাইয়েই গেছে। এটা তো আর ফেরত নিত না, যে নাম করলে না গেলে ফেরত দিয়ে লাও, অসুবিধা নেই। আচ্ছা, আমরা 70 বস্তা সিমেন্ট হয়েছে, যে যত কথায় কন আমরা 100 বস্তা সিমেন্ট লাগবো, এটা রাগন আর খুশি হন, এতে আমার কিছু আসে যায় না। 5 বস্তা সিমেন্ট দিবেন কে? এই যে মাশাআল্লাহ, কি নাম? ওয়াজিউদ্দিন মিয়াজি। 5 বস্তা হয়ে গেছে 75 বস্তা। আজ জামালউদ্দিন, হ্যাঁ, 3000 টাকা চিটাগাং রোডের। জামালউদ্দিন 3000 টাকা চিটাগাং রোডের। আচ্ছা, মারহাবা। 75 বস্তা হয়ে গেছে। আর মাত্র 5 জনে 5 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন। তারপরে লোনটা পাইতেন না, নামান্যাও পাইতেন না। আল্লাহ, আর সিমেন্ট রয়ে যান। মুশারফ উনি দেবেন 3000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। 5 বস্তা সিমেন্ট দিবেন, আছেন? 5 বস্তা সিমেন্ট। ভাই একটু বসেন, একটু চেষ্টা করুন, লাগতো একটু পরে এমনি যাবেন গা। ভাই আছেন কেউ 5 বস্তা সিমেন্ট? নাই। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আলী আজম, উনি 5 বস্তা হয়ে গেছে 80 বস্তা। আর মাত্র 4 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল। হ্যাঁ, আলামিন মিয়াজি উনি দেবেন 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা। হোসেন মিয়াজি নগদ 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর মাত্র 2 জনে 5 বস্তা করে দেবেন। আচ্ছা, আল্লাহ হেফাজত। জি, 5 বস্তা নাই, 2 জন, তাইলে 100 বস্তা হয়ে যায়। আমাদের 90 বস্তা হয়ে গেছে। 5 বস্তা নাই। আর 10 বস্তার শর্ট। আপনি 5 বস্তা আরো দিলেন। আচ্ছা, কিনা মাহবুব তালুকদার সাহেব আগে দিছে 5 বস্তা, আরো আগে 10টা, এখন 5টা দিয়ে লাভ কি? 15টা কেমন আনবে? 20টা দিয়ে লাভ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাহবুব তালুকদার ভাই 20 বস্তা হয়ে গেছে 100 বস্তা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহসিন দিছে আল্লাহ কত? 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মহসিন আগে 3000 দিছে, এখন 5 বস্তা ছিল। মাশাআল্লাহ, আরো 5 বস্তা বাইরে গেছে। মহসিন উনি দিবেন 5 বস্তা, আগে 3000 টাকা দিছে, হয়ে গেছে 105 বস্তা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, সবাই করা আমিন। হয়ে যাবে, আর আটকাবে না ইনশাআল্লাহ। ইট হয়ে গেছে, 105 বস্তা সিমেন্ট হয়ে গেছে, টাকা আছে, তারপর টাইলস হয়ে গেছে, বাকি দেওয়ার আটকাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা যেহেতু শুনেন, আপনারা এর আগে বসেন 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 বসেন। এর আগে আপনারা কাশিয়ার মান্নান সাহেব হুজুরের কাছে টাকা দিছেন, তারপরে নগদ দিছেন। এখন আমরা যেটা দিছেন, অসংখ্য ধন্যবাদ। আমি এটা চিন্তাও করি নাই যে একবার কালেকশন হওয়ার পরে আপনারা যা দিছেন, বোঝা গেল এই মাদ্রাসার প্রতি আপনার আন্তরিক একটা টান আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমার কলিজার টুকরাটা এখন বসো। এতক্ষণ বসতে বলি নাই, জায়গা হয়েছে, সবাই বসেন। এই যে 3-4 জন বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন অনেকগুলো গুলি গেছে, এখন অসুস্থ, দোয়া করে দিন। এইগুলা ভাইয়া এখানে মাহফিলে দিতে হয় না, এগুলো আলাদা জানবেন। এগুলো আলাদা ব্যক্তিগতভাবে ফোন করে জেনে নেবেন ইনশাআল্লাহ। মাহফিলে এটা তো একজনের সমস্যা, এত বড় মাহফিলে একজনের কথা সকলে মিললে হুননের দরকার কি? বুঝেন নাই কথা? আলাদা শুনবেন। আমরা সবাই মিলে বসে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন।
মাশাল্লাহ। আমাদের পোস্টারগুলা দিছে কি কন্ট্রাক্টর? ফরহাদ কন্ট্রাক্টর সাহেব। এই এই তারে যখন ফাউল করে দেবো, লাল কার্ড দেখাইয়া যখন বার করে দেবো, তার ফাইবা দেখবো। মার হাবা কন। সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ। সবাই আমরা তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন সবাই মিলে তওবাতে শরীক হন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সামনে এখানে আর মাহফিল করা যাবে না, এটা মাহফিলের আর জায়গা নাই। যেহেতু ওই ঘরটা উঠে গেলে এখানে আর মাহফিল করার মতো পরিবেশ থাকবে না। এই বছরে তো মাহফিলের পরিবেশ নাই। পিছনে 5 ঘন্টা জায়গা আছে, এটা সাথে 5 ঘন্টা জায়গা আছে, আমরা চেঞ্জ করে নিতে চাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই যে ভাইয়ের হয়ে যাবে। আল্লাহ না, আমি এই চেঞ্জে রাজি না। যেই 5 ঘন্টা আছে মাদ্রাসা, যেই 5 ঘন্টা আরেক ভাইয়ের আছে, এখানে চেঞ্জ করে নিলে আমরা লাভ কি? আমরা এই 5 ঘন্টাও থাকবো, আরও 5 ঘন্টা লাগবো, তো ওই লাইনে মাহফিল বলেন মারহাবা। এটা অন্য জায়গা থেকে যেন কিনা ওই ভাইকে দিয়ে দেওয়া যায়। আল্লাহ যেন ওই ভাইয়ের মনে সুমতি দান করে। সবাই কোনা আমিন। আরও যতটুকুন জায়গা নেওয়া যায়, 5 ঘন্টায় হবে না, অন্তত 10 ঘন্টা জায়গা যেন ছেলেরা খেলবে সারা বছর। 10 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। সভাপতি সাহেব 5 ঘন্টা দিছে, আরেক ভাইয়ের 5 ঘন্টা আছে, ওইটা যেন আমরা কিনতে পারি। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমার আব্বা আম্মার নামে দেওয়া হয়েছে, দেশে যে কুসংস্কার আছে ওগুলি করা হবে না, এই জন্য আব্বা আম্মার নামে 5 ঘন্টা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন ওই জাফর টাফত বিড়িওয়ালা সুদখুর মদখুর খাওয়ানোর চাইতে মাদ্রাসায় দাও অনেক ভালো, অনেক ভালো। এগুলো আস্তে আস্তে উঠাইয়া আপনি যদি খাওয়াইতে মন চায় তো এতিমখানে একদিন খাবার দেন, বাচ্চাদেরকে খাওয়ান একদিন, তাইলে না সুন্দর। এই সুদখুরও খাইতে আছে, গোশখুরও খাইতে আছে, মদখুরও খাইতে আছে, বিড়ি টানতে আছে, গুস্তিং দিতে রানতে আছে, খানা চলতে আছে, কেয়ামত আর কি। এটা কেয়ামত যাইতে আছে। আল্লাহ যেন মাফ করে। সবাই কনা আমিন। তা আমি এখন আমরা দোয়া করব। দোয়ার আগে আমার যেটা কথা বুরহান ভাই বোধহয় শুনে নাই, প্রফেসর ভাই বোধহয় শুনে নাই, কিছু শুনছে খালি আনোয়ার ভাই, যে আমি যে নাগাইশ দরবার এখানে কিন্তু 18 একর জায়গা। এখন তারা কয় শতক জায়গা চিনলে কিনলে ওখানে গেমের চিন্তা করতে আছে। আর আমার এখানে জায়গা হইল 18 একর, মানে 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে এই লোকজন যে নামাজ পড়ে জায়গা তো নাই, এই জন্য আমি একটা মসজিদের কাজে হাত দিছি। আমার মসজিদটা সোশ্যাল মিডিয়া আপনারা অনেকেই শুনেছেন। আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারে 6000 লোক। যেরকম মার হাবা, কয় হাজার? 6000 লোক। আমি জিগাইলাম ইঞ্জিনিয়ার রে যে এটা করতে কত লাগবো। প্রথমে তারা কইছিল আমার 15 কোটি। একতলার ছাদের যেদিন ঢালাই দিছি এদিন আবার আলগাত নিয়ে কয় হুজুর 15 হইতো না, এই মসজিদ করতে লাগবে 30 কোটি টাকা। মার হাবা কইতেন না? কয় কোটি? আমি মুশতাক ফয়েজি
আমি অত ধনী মানুষ না, কিন্তু মসজিদের ড্রয়িং করে লাইছে 30 কোটি টাকা লাগবে, ফেরত তো যাওয়া যায় না। আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা মিলাইয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে আমি আসার আগে আমার মাদ্রাসার হিসাবটা একটু দেখছিলাম, আমি দেখলাম যে 4,07,50,000 সামথিং আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদে দেশ বিদেশ কত জায়গার মানুষের যে টাকা আছে, হগিন্নি বেডে একটা যাইতে আছে, কহুদুরের কিতা আমি মসজিদ, আমিও কিছু দেই। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, এই বিদেশে যারা আছে, আমি যখন দেশের বাইরে যাই সবাই মিলেমিশে এই টাকা দিছে, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছেও আমি মসজিদের খবরটা পৌঁছাইলাম। আমার এই মসজিদটার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, সবাই মিলে প্রাণ ভরে দোয়া। আমি মসজিদের ছাদে উঠা মাঝে মাঝে কান দিই যে আল্লাহ, এত বড় মসজিদের কাম ধরলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ করবে কে? আমারও যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহর দরবারে আমি দরখাস্ত দিয়ে রেখেছি, আল্লাহ আমার এই মসজিদটাকে তুমি কবুল করাইও। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের উসিলায় আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানায়। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদ, এত বিশাল মসজিদ, 30 কোটি টাকার মসজিদ, আমি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে আমিও শরিক হইলাম, আমি একজন গর্বিত সদস্য হতে চাই। আছেন এই প্যান্ডেল একজন যে 1,000 টাকা, মাশাল্লাহ। ওই যে ভাইজান বুরহান ভাই, মাশাল্লাহ, আমার মাহবুব ভাই, বুরহান ভাই, তারপরে ওই যে আমার প্রফেসর ভাই, মাশাল্লাহ, সবাই মিলে আমরা একটু একটু দিলে হয়ে যাবে। সবাই মিলে একটু শরিক থাকি। এত বিশাল মসজিদ, আপনারা আমার এত মায়া করেন, আমার এই স্বপ্নের মসজিদ, মাশাল্লাহ। আমার আরেক ভাই উনিও দিয়েছেন 1,000, ওই যে এই আনোয়ার ভাই উনিও দিছে 1,000, মাশাল্লাহ। আমার বুরহান ভাই দিছে 1,000, তারপরে প্রফেসর ভাই 1,000, মাশাল্লাহ। হ্যাঁ, আরেক ভাই দিছেন, কি নাম? আবদুল্লাহ, বুঝিনি, আবদুল্লাহ মাস্টার, আমাশা কচুয়ানিবাসী আবদুল্লাহ স্যার, উনি দিছেন 1,000। ভাই আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। আল্লাহর ঘর মসজিদ তো, আমি কি বুঝছি নি এমনি যে টেহাইব 4 কোটি 7 লক্ষ টাকা খরচ করে একটা কত ঋণ নাই, বরং আমার কাছে প্রায় 10 লক্ষ টাকার উপরে জমা আছে। কাজ হইলে আমি আগাই নিতে পারবো। রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, মাশাল্লাহ। কি নাম? সাইফুল, সৌদি প্রবাসী আমার ভাই, উনি দিছেন 1,000, নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে 1,000, নাম না কই না, আরো আছে তো, হে ভাই কো আছে আছে হ্যাঁ, নাম যে বলতে চায় না। আচ্ছা ঠিক আছে। আল ইত্তেহাদ, অনেক সুন্দর নাম, ইত্তেহাদ। ওরা আল ইত্তেহাদ যে সংগঠন করেছে, আমরা সবাই মিলে দোয়া করি। আমরা কেউ খালি যাব না। আপনারা যারা অনেকে মনে করছে 1,000-এর নিচে বুঝে দেওয়া যেত না, এর লেগে 1,000-এর কমে আর কেউ দেয় না। 100 টাকা দেন, 10টা টাকা দেন, 50টা টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আবার মসজিদটাতে শরিক থাকেন। এই দু একটু যাও, দেন, বিসমিল্লাহ বলে দেন, মাশাল্লাহ। আমার আরেক ভাই, কেউ খালি যায়েন না। 10, হ্যাঁ মশা সোহেল ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা, মাশাল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়া করব। সবাই বসেন, কেউ উঠেন না, যে যা পারেন শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মাশাল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন। কেউ খালি যাওয়ার দরকার নেই। আল্লাহর ঘর মসজিদে এনে দেবেন, আমারও তো আর দিবেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা কেউ যদি পারেন শরিক থাকতে চান তাহলে শরিক থাকবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবার মনের আশা তুমি পূরণ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একজনও খালি যাইয়েন না। তোমরা ছেলেরা 10টা টাকা হইলেও দিও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই
উনি 100 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল ইত্তেহাদ যুব সংগঠন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও রব্ব করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, একটা ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। মাদ্রাসার যেই কাজ তোমার কুদরতের মাধ্যমে তুমি সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে দ্বীনের একটা মারকাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। ও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا বিট দিয়েন না, বিটটা বন্ধ করে দেন। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে।